বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। শুভ সকাল। টেকলেসনের পক্ষে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাজমুল হাসান। আপনাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। অর্থাৎ ভিডিওটি হলো যে আমরা যখন নেট ব্যবহার করি তখন আমাদের কম্পিউটার ঠিক উপরে নতুবা টাস্কবারে আমাদের একটি মিটার শো হয়। অর্থাৎ আমার নেটের স্পিড পার সেকেন্ড কত কিলোবাইট কিংবা কত বিট সেটা শো করে। তো আজকে ফ্রিতে আমরা কিভাবে এই মিটারটি ইউজ করা যায়, ইনস্টল ডাউনলোড সহ সব কিছু দেখাবো। তাহলে ভিডিওটি না টেনে এক্সপার্ট হওয়ার জন্য পুরো ভিডিওটি দেখেন, তাহলে সঙ্গে থাকুন। মূল ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেল এখনও নতুন দর্শক, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আপনি আমার নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও। তাহলে আমরা আমাদের কম্পিউটার থেকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আমরা সার্চ বাটন লিখে নিব। তবে এইখানে আমাদের ফ্রিতে যে সফটওয়্যারটি ডাউনলোড করব সেই সফটওয়্যারটি অনেক লিঙ্কই আছে, তা আমরা যে কোনো একটি ট্রাস্টেড সাইট থেকে নিয়ে নিব। তাহলে ট্রাস্টেড সাইট বেশ কয়েকটা আছে, এর মাঝে আমি একটি যেটা সাজেস্ট করব filehorse.com। filehorse.com-এ আমরা ডাইরেক্ট চলে যাব। আপনি ডিরেক্ট এখান থেকেও লিখতে পারেন সফটওয়্যারটির নাম, কিন্তু আমরা ওখানে চলে যাব। আগে সাইডে চলে চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন এই যে filehorse.com, আমরা এই লিঙ্কে ঢুকে যাব। এই লিঙ্কে ইন করার পরে আমরা এখানে আমাদের সফটওয়্যারটির নাম লিখব নেট স্পিড মনিটর। দেখতে পাচ্ছেন কোনো স্পেস হবে না, জাস্ট কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার নেট স্পিড মনিটর বেশ কয়েকটি ভার্সন এসেছে। এর মাঝে বিটের দুইটা দেখাচ্ছে, একটি হলো 32 আর একটা 64। অর্থাৎ আপনার ব্যবহৃত কম্পিউটারে উইন্ডোজ কি 32 বিট না 64 বিট, ওইটা আপনি যাচাই করে নেবেন। আশা করি কম্পিউটার উইন্ডোজ কত বিটি সেটা আপনারা সবাই জানেন। আমার এর পূর্বে যে কোনো একটা ভিডিওতে আমি শো করেছিলাম যে আমার কম্পিউটার কত বিটের। তারপর আবারও আজকে দেখিয়ে দিচ্ছি। তো আমার ব্রাউজারটি মিনিমাইজ করে আমি দেখাচ্ছি। এই যে মাই কম্পিউটার আপনি আইকনটা দেখতে পাচ্ছেন ডেস্কটপে, জাস্ট এটার উপরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে প্রপার্টিজ একটি অপশন আছে, এখানে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রপার্টিজ আসার পরে ঠিক ডিফল্ট মোডেই থাকবে। এই যে দেখতে পাচ্ছেন সিস্টেম টাইপ, অর্থাৎ আমারটা হলো 64 বিট অপারেটিং সিস্টেম। আপনারটা 32 হলে আপনি 32 বিটেরটা আপনি ডাউনলোড করে নেবেন। তাহলে আমরা আবার চলে গেলাম আমাদের সেই ব্রাউজারে। তাহলে আমারটা যেহেতু 64, আমি 64-এরটা আমি ডাউনলোড দিয়ে নিব। এই যে ডাউনলোড অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার সফটওয়্যারের যে মূল বিষয় সেটা আসছে। আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করব। ফ্রি ডাউনলোডে ক্লিক করার পরে এইখানে ডাউনলোড হবে। এই যে স্টার্ট ডাউনলোড দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আমরা ক্লিক করে দিব 64-এর জন্য। যে ক্লিক করে দেওয়ার পরে সে একটি সেভ অপশন আছে, আমি সেভ ফাইলে দিয়ে দিব। তো এরকমভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। তাছাড়া আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার এই ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমার সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে, দেখছেন টিক মার্ক এসে গেছে। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে পাশের ফোল্ডারটি ওপেন করে নেব। ফোল্ডারটি ওপেন করে নেওয়ার পরে এখানে আমাদের এই যে নেট স্পিড মনিটরে ডাবল ক্লিক করব। ইনস্টলের জন্য আমরা জাস্ট ডাবল ক্লিক করব। এই যে রানে দিয়ে দিব। রানে দেওয়ার পরে সে প্রিপারিং টু ইনস্টল, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সট আই অ্যাকসেপ্ট টার্ম দ্য লাইসেন্স এগ্রিমেন্ট আমরা চেক বক্সে মার্ক দিয়ে দিব। তারপর আবারও নেক্সট ক্লিক করব, আবারও জাস্ট নেক্সটে ক্লিক করব। এখন শুধু নেক্সট করে যাবেন, কারণ আমরা সবাই মোটামুটি যে কোনো ইউটিলিটি সফটওয়্যার কিংবা আগের যে এক্সপি উইন্ডোজ আমরা ইনস্টল দিয়েছি বেশিরভাগই নেক্সট দিতে হয়, আর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনে আমরা জাস্ট চেক দিয়ে ওকে করে দিতাম। তাহলে এখানে আমরা ইনস্টল দিয়ে দিব। এখন সফটওয়্যারটি মূল ইনস্টলের কাজ হচ্ছে।
আমার ইনস্টল হয়ে গেছে, জাস্ট আমি ফিনিশ দিয়ে দিব। ফিনিশ দিয়ে দেওয়ার পরে আমরা এগুলো ক্লোজ করে দিব, এগুলো মিনিমাইজ করে রাখবো। আচ্ছা, আমাদের ইনস্টলের কাজ শেষ। এখন জাস্ট আমরা এই মিটারটা আমরা শো করিয়ে দিব টাস্কবারে। শুধু দর্শক, তো আমাদের ইনস্টলের কাজ শেষ। এখন আমরা জাস্ট অর্থাৎ এই টুলবারে আমাদের স্পিড, নেট স্পিড মিটারটি আমরা শো করে দিব। তাহলে আমরা জাস্ট মাউস পয়েন্টারটা রেখে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর টুলবার দেখতে পাচ্ছেন, টুলবারে এখানে এসে আমাদের নেট স্পিড মনিটরে জাস্ট চেকমার্ক দিয়ে দিব। চেকমার্ক দিয়ে দেওয়ার পরে এখানে সে কিছু কনফিগারেশন চাচ্ছে, অর্থাৎ আমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাকবে। আর সিলেক্ট ইউর নেট স্পিড, সিলেক্ট ইউর নেটওয়ার্ক ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ড ওয়্যারলেস, অর্থাৎ আমারটা ওয়্যারলেস ইউজ করা, যে সেটা আমার সিলেক্ট থাকবে। এই যে ব্র্যান্ড ওয়্যারলেস সিলেক্ট থাকার পরে এখানে একটি বিষয় আছে দেখতে পাচ্ছেন, যে এখানে যদি আমরা স্ট্যাটাসটা এই অবস্থায় থাকবে, আমি জাস্ট ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার এই যে এখানে কিন্তু শো হচ্ছে, অর্থাৎ আমার মনিটরটা আমার নেটের স্পিড সে কিন্তু এখানে মনিটরিং করছে। আমি যখন ব্রাউজার ওপেন করব, ওপেন করে যখন আমি প্রত্যেকটা ট্যাব খুলে কাজ করব, আমার কোন ট্যাবে কীরকম কাজ করছে সেটা আমারটা এখানে কিলো বিট হিসেবে কনফিগার করা আছে, দেখতে পাচ্ছেন কনফিগার করা আছে। এখানে আপনি আপনার মতো আবার কনফিগার করে নিতে পারেন। জাস্ট মিটার উপর রাইট বাটন ক্লিক করে একটা কনফিগার একটি অপশন আছে দেখতে পাচ্ছেন, কনফিগারেশন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বিট রেটটা আপনি ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে কিলো বিট আছে, কিলো বাইট আছে, মেগাবাইট আছে, এরকম আপনি জাস্ট সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা সাধারণত কিলো বিট কেবি কিলো বাইটটা আমরা সিলেক্ট করে নিলাম। আর এইখানে ডিফল্ট মোড যা আছে তাই থাকবে, জাস্ট আমরা অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে ওকে করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন কেবি অর্থাৎ কিলো বাইট হিসেবে সে আমাকে মিটারটা শো করাবে। এখন যে কাজটি করতে হবে, আমরা এই বিষয়টা দেখে নিব যে আমাদের নেটের স্পিডটা কখন কি কাজ করে। দেখতে পাচ্ছেন যে আমরা যখন এই অবস্থায় কাজ করব, যেমন ইউটিউবে যাওয়ার পরে এখন কিন্তু এক মোড আছে, যখন আমরা একটি ভিডিও প্লে করব অবশ্যই এটার কিন্তু স্পিড রেট বেড়ে যাবে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যুক্ত করে নিয়েছি কমান্ডার খন্দকার আল মঈন, পরিচালক আইন ও গণমাধ্যম শাখার অ্যাপিড অ্যাকশন ব্যান্ডউইথটা বেড়ে গেছে দেখতে পাচ্ছেন। একটি প্রতিবেদন দেখে নিয়ে তার সঙ্গে আমরা বিজ্ঞানী ও গবেষক ডাক্তার ইসরাত রফিক। তাহলে এরকমভাবে আমরা খুব সহজে আমাদের নেট স্পিড মনিটরিং মিটারটা সহজে ডাউনলোড, ইনস্টল এবং এখানে শো করে কনফিগারেশন করতে পারবো। তাহলে আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি সামান্যতম ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং সঙ্গে থাকুন। আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।